এজিএসে বদলাবে নারী নেতৃত্বের ধাঁচ, রাবিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি ব্যালট নম্বর 5। আমরা অনেক ভালোবাসা পাচ্ছি, ইতিবাচক সাড়া পাচ্ছি। আমি আগে চেষ্টা করব আমাদের বিশ্ববিদ্যালয়ের যেই অভ্যন্তরীণ নিরাপত্তার যে ব্যাপারটা সেগুলো আগে ইনশিওর করা, কারণ আসলে আমরা দেখতে দেখতে কিন্তু নির্বাচনী প্রচারণার একদম শেষ দিনে চলে এসেছি এবং আমরা চেষ্টা করছি প্রথম থেকেই যে চেষ্টাটা আমাদের ছিল যে সকল ভোটারদের দাঁড়ে দাঁড়ে নিজেরা যাওয়া। আমরা সকাল থেকে সেই চেষ্টাটাই করছি যে যদি কেউ এখনো বাদ থেকে যায় তাদের কাছে আমরা নিজেরা যেন পৌঁছতে পারি এবং আমাদের বার্তাটা যেন পৌঁছতে পারে, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্যানেলের প্রতি অনেক ভালো সাড়া পাচ্ছি। আমরা যেই সব পদের দিকে যারা যেদিকে যোগ্য সেই দিক বিবেচনা করে সেভাবে প্যানেলটা সাজিয়েছি এবং সকলে একটা মেধাবী, সৎ এবং আসলে তাদের কাজের ধারা রেখে যে তারা নিজেদের স্বাক্ষর রেখেছে সেই অনুযায়ী আমরা তাদেরকে নির্বাচিত করেছি আমাদের প্যানেল এবং শিক্ষার্থীরা ওই প্যানেলের প্রতি যথেষ্ট ইতিবাচক সাড়া দিয়েছে। আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত ভালো সাড়া পাচ্ছি। আমি একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কিন্তু আমাদের সকলের সমস্যা কিন্তু সমান। আমি মনে করি যে আমরা অবশ্যই আমি আগে চেষ্টা করব আমাদের বিশ্ববিদ্যালয়ের যেই অভ্যন্তরীণ নিরাপত্তার যে ব্যাপারটা সেগুলো আগে ইনশিওর করা, কারণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি আমরা নিরাপদ না থাকতে পারি সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের মধ্যে এমনি অসংখ্য ধরনের সমস্যা চলে আসে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারলে অনেক সমস্যা একাই নিরসন হয়ে যায়। অবশ্যই সেটাকে নিশ্চিত করতে হবে এবং ধাপে ধাপে আসলে আমাদের সমস্যা অনেক বড়, সেগুলো আমরা এক বছরের মধ্যে আমাদের 10 দফা ইশতেহার দিয়েছি, সেগুলো আমরা এক বছরের মধ্যেই পুরোপুরি করে ফেলতে পারবো বলে আমরা আশাবাদী। আসলে যে খাবার নিয়ে যে অভিযোগ উঠেছে আমরা কিন্তু জানি আচরণবিধি অনুযায়ী উপর ঢৌকন দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু নিষেধ। হ্যাঁ, এই ব্যাপারে অবশ্যই যে নির্দিষ্ট টাকা দেওয়া যাবে কিনা, খাবার দেওয়া যাবে কিনা নির্দিষ্ট লেখা নেই। এই ব্যাপারে আসলে নির্বাচন কমিশনকে আরেকটু দূরদর্শী হতে হতো যে তারা সেভাবে। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বিস্তারিত লিখে দিলে হয়তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকাংশে কম ঘটতো, তবুও তারা নির্বাচনের শেষ সময়ে এসে যেই সচেতনতা দেখাচ্ছে এবং সজাগ দৃষ্টি রাখছে সব কিছুর উপর, সব কিছু আচরণবিধির উপর, আমরা একে সাধুবাদ জানাই। এবং তারা যে প্রার্থী হোক, যে প্যানেলে হোক, যদি কোনো আচরণবিধি লঙ্ঘন করে বা নির্বাচনকে ব্যাহত করার কোনো চেষ্টা করে তারা যেন সবসময় সচেষ্ট থাকে এবং লেভেল প্লেইং ফিল্ড স্বচ্ছতার সাথে যেন নির্বাচনটাকে উপহার দিতে পারে আমাদের মাঝে। আসলে আমাদের প্যানেলের প্রতি যে পরিমাণ ভালোবাসা আমরা পাচ্ছি, আমাদের যে ভালোবাসা তারা দেখাচ্ছে এবং আমরা বারবারই বলেছি যে আমরা চেষ্টা করছি সৎ, যোগ্য এবং মেধাবীদের দ্বারা আমাদের প্যানেল সাজাতে। সেই প্যানেলের প্রশংসা কিন্তু আপনারা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে শোনেন তাদের কাছ থেকে কিন্তু উত্তর পেয়ে যাবেন। আমরা অনেক ভালোবাসা পাচ্ছি, ইতিবাচক সাড়া পাচ্ছি এবং আমরা আশাবাদী যে একটা ভালো ছাত্র প্রতিনিধি আমরা আগামী 16 তারিখ নির্বাচনের মাধ্যমে পাবো। এজিএসে বদলাবে নারী নেতৃত্বের ধাঁচ, রাবিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি ব্যালট নম্বর 5। ভোটাররা আমাদের প্রতি অনেক ভালোবাসা জানাচ্ছে। যখন প্রচারণায় যাচ্ছি অনেকে আমাকে রুমে ডেকে খেতে দিচ্ছে, তারা যদি চা, বিস্কিট বা রুমে যে ধরনের নাস্তা থাকে এবং দেখা যাচ্ছে আমরা হাঁপিয়ে গিয়েছি জন্য অনেকে ডেকে আগে বসায় পানি খাওয়াচ্ছে, এই ধরনের যে ছোট ছোট ভালোবাসাগুলো সেগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি অনুভব করছি। আসলে নির্বাচনী যে অভিযোগগুলো সেটা বলতে গেলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকলের শিক্ষার্থী, ভোটের মাঠে আমরা এই প্রথম, আমরা ভোটারও প্রথম, আমরা প্রার্থীও প্রথম। সেই ক্ষেত্রে আমাদের কিছু হয়তো ল্যাকিংস থাকতে পারে এবং আমরা সবসময় বলেছি যেন আমরা নিজেদের মধ্যে সেই শৃঙ্খলা বোধটুকু রাখি এবং সচেতনতার সাথে সব কিছু যেন পালন করি। আমি আসলে শেষ দিকে এসে কারোর প্রতি কোনো অভিযোগ রাখতে চাই না, আমি চাই সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক থাক এবং সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমেই যেন আমরা রাষ্ট্রটাকে সফল করি।